বরাবরই তিনি অভিমানী। অন্তত যখনই তার দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ বিক্ষোভ সামনে এসেছে, তার এই অভিমানী চেহারাটা দিনের পর দিন স্পষ্ট হয়েছে। কার কথা বলছি বলুন তো? গেস ঠিকই ধরেছেন, মনোরঞ্জন ব্যাপারীর কথা বলছি। হুগলির বলাগড়ে তৃণমূল বিধায়ক, কারণ দলের অন্দরে দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তার ব্যাপার স্যাপার রকম সকম বুঝে ওঠা দেয়, কিন্তু দলও ছাড়েন না, আবার ছাড়েন না বিধায়ক পদ। দোহাই তার দিদি বেলায়। দেখুন, দক্ষিণপন্থী রাজনীতির লোক মোটেই ছিলাম না আমি, শঙ্কর গ্রহ নিয়োগীর লোক। একটা বামপন্থী পরিচয় আমার আছে। তৃণমূল বিধায়ক, লেখক মানুষ, সৎ বলেই পরিচিত। মাঝে মধ্যেই ফোঁস করে ওঠেন তৃণমূলের অন্দরের অসৎ নেতাদের বিরুদ্ধে। গুজব ছড়ায় ইস্তফা দিতে চলেছেন মনোরঞ্জন ব্যাপারী, কিন্তু আজ পর্যন্ত দল কিংবা বিধায়ক পদ ছাড়েননি তিনি। 24 লোকসভা ভোটে হুগলি থেকে জিতেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মনোরঞ্জন ব্যাপারীর বিধানসভা কেন্দ্র বলাগড় হুগলির মধ্যেই পড়ে। রচনা জিতলেও পিছিয়ে ছিলেন বলাগড়ে। সদ্য রাজনীতিতে আসা রচনার রোষে পড়েন বিধায়ক। তবু মনোরঞ্জন ব্যাপারী বলছেন, দিদি শেষ কথা, মানে না আর কাউকে। আমি তো ধরিনি, তো ছাড়বো কি করে? দিদি ডেকেছে, এসছি। দিদি বলবে চলে যাও, চলে যাব। আমি মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজন আমার নেতা, তারা যা নির্দেশ দেবে আমি তাই করব। এবারের ভোটে মুখে দেখাননি মনোরঞ্জন ব্যাপারী। মানা ছিল দিদির, নেই রাগ, নেই ক্ষোভ, নেই অভিমানও। বিধায়ক তো লড়েই নেই, বিধায়ক তো লড়তেই দেওয়া হয়নি। দিদি নিজেই তো তাকে অফ করে দিয়েছে, আপনার এই নির্বাচনে কাজ করতে হবে। ভীষণ রকম একটা কষ্ট লাগে না? হাজার হাজার মানুষের সমাবেশে ওপেন মাইকের সামনে দাঁড়িয়ে যদি কেউ বলে যে আপনারা নির্বাচনে কাজ করতে হবে না, সমস্ত মানুষের কাছে আমার তো একটা ভীষণ অপমান হতে হয়েছে না, লজ্জায় পড়তে হয়েছে না। তিনি এখনো ওই দলে কি করছেন? এ ধরনের বিবৃতি তো তার থেকে এখন মানুষ আশা করছে না। তার একটা ভাবমূর্তি আছে। তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন নির্বাচনের আগে, করে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি ভ্রষ্টাচার, যেটা তিনি প্রকাশ্যের আগে বলেছিলেন যে কারা বালির ঠেকা পায়, কারা বালি তোলে, কারা বেআইনিভাবে বিভিন্ন ধরনের অর্থ সংগ্রহ করে, তাদের বিরুদ্ধে মুখ খুলুন, আন্দোলন করুন। ভুল না, দলের সিদ্ধান্ত ঠিক, দলের সিদ্ধান্ত ঠিক। কারণ আমি থাকলে হয়তো আরো বড় গন্ডগোল হতো। মনোরঞ্জন ব্যাপারীকে নিয়ে বিভিন্ন সময় রটে বিভিন্ন কথা। তার ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। তিনি সরব হন তৃণমূলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে। তবে সীমানা তার শুধুই বলাগড়। দুর্নীতির বিরুদ্ধে তার প্রতিবাদটাও বলাগড় ঘিরেই। তাই দুর্নীতি মানতে না পারা মনোরঞ্জন ব্যাপারী মুখ খোলেন না নিয়োগ দুর্নীতি নিয়ে, রেশন দুর্নীতি নিয়ে কিংবা পাচার কাণ্ডে। তিনি মাথায় করে রাখেন কালীঘাটকে। দিদি মমতা ব্যানার্জি দলটা করেছেন, একলার চেষ্টায় দলটা এত দূর নিয়ে এসছেন। অভিষেক ব্যানার্জিকেও উনি তৈরি করেছেন এই জায়গায়। আজকে যে জায়গায় অভিষেক ব্যানার্জি আছেন, তার যোগ্যতা বিকশিত করার জন্য দিদির অবদান ওনারা খুব ভালো করে জানেন কি করতে হবে। রাজনৈতিক মহলের প্রশ্ন, কি চাইছেন মনোরঞ্জন ব্যাপারী? দলের নেতাদের দুর্নীতি নিয়ে এত তাঁর ক্ষোভ। লোকসভায় ভোটের সময় তাকে বসিয়ে রেখে বার্তা যা দেওয়ার দিয়েই দিয়েছেন নেত্রী। তবে কেন এখনো আছেন তৃণমূলে? কেন আঁকড়ে আছেন বিধায়ক পদ? মাঝে মধ্যে মানুষের মনোরঞ্জন করতে হাসির ছলে প্রশ্ন উঠছে ঘাসফুলের অন্তরেই। ক্যালকাটা নিউজ। দেখলেন তো মনোরঞ্জনের ব্যাপার স্যাপার। তিনি আছেন আবার নেই, তিনি রয়েছেন কিনা এই প্রশ্নও কিন্তু দলের মধ্যেই উঠছে। আবার তিনি সব নেত্রীর কথা সবসময় মান্যতা দেন। কিন্তু হুগলিতে সাংসদ হয়ে জিতেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে বলাগড়ে তৃণমূলের ফল যে একদম ভালো হয়নি। সেখানে তৃণমূল অনেকটা পিছিয়ে রয়েছে। লোকসভা 29টি আসনে জেতা মনোরঞ্জনের হারের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। 29টি আসন জিতলেও একাধিক বিধানসভায় যে হার হয়েছে তৃণমূলের, আর এটাই এখন ভাবাচ্ছে শাসক তৃণমূলকে। মূলত বলাগড় বিধানসভায় হার নিয়ে অভিযোগ রচনা বন্দ্যোপাধ্যায়েরও, কারণ তিনি সদ্য নির্বাচিত সাংসদ। বলাগড়ের বিধায়কের বিরুদ্ধেও তিনি অভিযোগ। পাল্টা মনোরঞ্জন ব্যাপারী, তিনিও মুখ খুলেছেন। মুখটি তার বন্ধ নেই, মুখ খোলা অস্বস্তিতে পড়েছে বা তৃণমূল, কারণ একজন বিধায়ক অপরজন সাংসদ।
এবং আমাকে লড়তে দেওয়া হয়নি, তার হার জিতের দায় আমার নয়। সাফ মন্তব্য তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। কিছুক্ষণ আগেও সে বক্তব্য আপনাদের শোনালাম। কিন্তু শুধু বলাগড় নয়, কলকাতার দুটি বিধানসভাতেও ঠিক এইভাবেই পিছিয়ে রয়েছে তৃণমূল। কলকাতা উত্তরের শ্যামপুকুর এবং জোড়াসাঁকো বিধানসভায় সেখানেও বেশ কিছুটা শাসক পিছিয়ে রয়েছে। বিধানসভায় হারের দায় কি শুধুই বিধায়কদের? তবে কি শুধু মনোরঞ্জন ব্যাপারী কেন তাহলে কাঠগড়ায় দাঁড়াবেন? নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যেরও জোর বিতর্ক। মনোরঞ্জন ব্যাপারী, কারণ তিনি কিন্তু বারবার, এর আগেও আমরা যতবার দেখেছি নির্বাচনের আগে বা অনেক আগে যতবার তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন, তিনি কিন্তু বারবার বলেছেন যে দলের বিরুদ্ধে এমন কিছু বিষয় সেগুলোকে সরাতে হবে যাতে নেতৃত্ব আরো অনেক বেশি সংগঠন হয়। তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেত্রী, তার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের বিরুদ্ধে একটাও দল বিরোধী কোনো মন্তব্য বা এমন কোনো কথা তিনি সোশ্যাল মিডিয়ায় বলেননি। কিন্তু কি বলেছেন? যাদেরকে সরাতে হবে, যে যে বিষয়গুলো দলের মধ্যে থেকে দলের ক্ষতি করছে সেই বিষয়গুলোকে সরাতে হবে এবং নেতৃত্ব জানেন কোথায় কি করতে হবে। মনোরঞ্জন ব্যাপারে সে বক্তব্যটা একবার শোনেন। দিদি মমতা ব্যানার্জি দলটা করেছেন, একলার চেষ্টায় দলটা এত দূর নিয়ে এসছেন। অভিষেক ব্যানার্জিকেও উনি তৈরি করেছেন এই জায়গায়। আজকে যে জায়গায় অভিষেক ব্যানার্জি আছেন তার যোগ্যতা বিকশিত করার জন্য দিদির অবদান ওনারা খুব ভালো করে জানেন কি করতে হবে। যখন 21-এর নির্বাচন চারদিকে বিজেপি আসছে রব উঠে গেছিল, কিভাবে লড়াইটা লড়তে হবে, লড়ে ওনারা কল্পনাতীত সিটে দলকে জিতিয়েছেন। এবারও ঠিক ওই এক গল্প, ওনারা কল্পনাতীত সিটে, কেউ ভাবেনি এত সিট জিতবে, 23টা 24টা এত সিট জিতবে কেউ ভাবেনি। তো সেই জায়গায় উনি ওনার একক ক্ষমতায়, দিদি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদেরকে তাড়ানো। এবারে তারা বুঝবেন, তাদের দল, তারা বুঝবেন কিভাবে দলকে শক্তিশালী করবেন, কিভাবে করবেন না, সেটা তাদের ব্যাপার। বেশ, মনোরঞ্জন ব্যাপারীর এই বক্তব্য, এই ইঙ্গিত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে।